নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, বর্তমানে ব্যস্ততাময় জীবনে আমরা অনেকেই এমন কিছু ভুল করে থাকি যা আমাদের দরিদ্র করে তোলে, সেই সঙ্গে ঘরের সদস্যদের উন্নতিতে বাধা উৎপন্ন হয়, ঘরের সুখ শান্তি বিঘ্নিত হয়। তাই ঘরে সুখ শান্তি বজায় থাকার জন্য, সংসারের উন্নতির জন্য এই কাজগুলো করা থেকে বিরত থাকা অতি আবশ্যক। দর্শক বন্ধুরা, ভিডিওটি অধিক দীর্ঘায়িত করব না, অতি সংক্ষেপে আলোচনা করব, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, আমরা প্রতিদিন বিধিবিধান অনুসারে নিত্য পূজা অর্চনা করে থাকি। তবে পূজা অর্চনা করার পর আসনে আগের দিনের ফুল যেন না থাকে বা বাসি ফুল যেন না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সেই সঙ্গে যদি ফুল গাছ বা যে কোনো গাছ যদি বাড়িতে কাটা হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই গাছ, সেই কাটা ফুল গাছ হোক বা যে কোনো গাছ হোক, বাড়ির বাইরে ফেলে দিতে হবে। দর্শক বন্ধুরা, বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ যদি থাকে, তবে সেই বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়, সেই সঙ্গে দারিদ্রতাও ডেকে আনে। এবার সংসারের সুখ শান্তির জন্য প্রতিদিন ঘর ভালোভাবে পরিষ্কার করবেন। যেমন সিঁড়ির নিচে এবং যে কোনো কোণে যেন আবর্জনা না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সেই সঙ্গে ঘরের সুখ শান্তির জন্য অবশ্যই প্রতিদিন ঘর মোছার সময় ঘর মোছার জলে 1 চুটকি নুন মিশ্রণ করে তারপর সে জল দিয়ে ঘর মুছলে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয়, ঘরে পজিটিভ এনার্জি সঞ্চারিত হয়, তাতে ঘরে সুখ শান্তি ফিরে আসে। আমাদের প্রতিদিনে চলার ক্ষেত্রে যেমন টাকা পয়সার প্রয়োজন, ঠিক তেমনি সুখ শান্তির প্রয়োজন। যদি ঘরে আনন্দ না থাকে, সুখ শান্তি না থাকে, তবে টাকা দিয়ে কি করা যায়? তাই অবশ্যই খেয়াল রাখবেন, ঘরে অপ্রয়োজনীয় বা নষ্ট হয়ে যাওয়া সামগ্রী, যেমন বৈদ্যুতিক সামগ্রী, নষ্ট হয়ে যাওয়া রিমোট, মোবাইল ফোন বা নষ্ট যে কোনো সামগ্রী কখনো ঘরে রাখবেন না, তাতে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় না। অত্যধিক ছিঁড়ে যাওয়া কাপড়, যেমন বেড কভার আদি ছিঁড়ে গেলে অবশ্যই বদলে নেবেন, তাতে ভালো হয়। দর্শক বন্ধুরা, নোংরা জল কখনো যেন ঘরে জমে না থাকে। জমা নোংরা জল ঘরে নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে, সেই সঙ্গে বাড়িতে দারিদ্রতা দ্রুত প্রবেশ করে, ঘরের অভাব অনটন দূর হয় না। তাই অবশ্যই নোংরা জমা জল শীঘ্রাতির শীঘ্র পরিষ্কার করলে ভালো হয়। আর্থিক অনটনের অন্যতম একটি প্রধান কারণ হলো ঘরের মুখ্য দুয়ার। ঘরের মেইন দরজা বা মুখ্য দুয়ারের সম্মুখে কখনো জুতো, চপ্পল আদি রাখবেন না। সেই সঙ্গে ঘরের মুখ্য দুয়ার ভালোভাবে পরিষ্কার করবেন। নিয়মিত ঝাড় দেওয়ার সাথে বিশেষ দিনে হলদে মেশানো জল যদি ছেটানো যায়, তাতে ভালো হয়। সেই সঙ্গে প্রতিদিন সূর্যোদয়ের আগে গোবর জল এবং অন্য যে কোনো সময়ে নুন জল ছিটিয়ে দিলেই ভালো হয়। আগেরকার দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে গোবর জলের ছিটিয়ে দেওয়া হতো, তাই আগেরকার দিনে সবাই ভালো থাকতেন এবং আনন্দে থাকতেন। দর্শক বন্ধুরা, বাড়িতে অযথা জলের পাত্র বা বাসন না রাখলেই ভালো হয়। জলের পাত্র সবসময় পূর্ণ রাখতে হয়, জলপূর্ণ রাখতে হয়। খালি জলের বাসন বা পাত্র ঘরে দারিদ্রতা ডেকে আনে, দারিদ্র্যের একটি বিশেষ লক্ষণ। দর্শক বন্ধুরা, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।